মালদার তুলসীহাটার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিস, যেখানে হরিশ্চন্দ্রপুরের দুটি ব্লকেরই মানুষ জমি রেজিস্ট্রির কাজে আসেন। রেজিস্ট্রি অফিসে এসে দালাল এবং টাকা ছাড়া কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ জমি রেজিস্ট্রি করতে আসা একাংশের। লেট ফির নামেও অনেক সময় অতিরিক্ত টাকা নেওয়া হয় তাদের কাছ থেকে, এমনকি মৃত ব্যক্তির নামেও দলিল হয়ে যাচ্ছে বলে অভিযোগ। দালাল ছাড়া কোনো রেজিস্টারই হয় না, এবং আধিকারিকরা না হলে এখানে যুক্ত আছে, না হলে এগুলো ঝামেলা কোনো ঘটবেই না। কিছুদিন আগে সেটেলমেন্ট অফিসে যেরকম দেখলাম 5-6টা দলিল জাল ধরা পড়লো। এই দলিলের উৎপত্তি, জাল দলিলের উৎপত্তি কোথায়? রেজিস্ট্রি অফিস থেকে উৎপত্তি হয়। যে কাজে যাবার টাকা আগে কাজ করে তো হবে, দালাল ছাড়া তো হবেই না। জমি রেজিস্ট্রি অফিসে দালাল রাজ নিয়ে সরব বিজেপিও। দীর্ঘদিন ধরে অফিসের কর্মীদের বদলি না হওয়ায় দুর্নীতি বাড়ার অভিযোগ। যারা জাল দলিল তৈরি করছে, সে জাল দলিলের পিছনে তো কারো হাত আছে। যে জাল দলিল তৈরি করছে তার সঙ্গে যদি অফিসাররা সাপোর্ট না করে, তার জাল দলিল তৈরি হয় না। আজকে সারা পশ্চিমবঙ্গে একটা নিয়ম ছিল আগেবেলা, যে কোনো ব্যক্তিকে 3 বছর 4 বছরের উপরে ওই দপ্তরে রাখা যায় না। কিন্তু এখানে দেখছি একটা ব্যক্তি 5 বছর 7 বছর 8 বছর প্রত্যেক ডিপার্টমেন্টে আছে। কেন আছে? এই পশ্চিমবাংলায় যবে থেকে টিএমসি সরকার এসছে, সব জায়গায় এমন অবস্থা আছে। কিছুদিন আগে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক ব্যক্তি জমি রেকর্ড করাতে গিয়ে 5টি জাল দলিল সহ গ্রেপ্তার হন। জাল দলিলে রেজিস্ট্রি অফিসার সিল এবং এডিএসআর এর স্বাক্ষরও ছিল। কিভাবে সেই সিল এবং স্বাক্ষর জাল হলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। চলছে দালাল চক্রের মূল মাথার খোঁজও। তবে রেজিস্ট্রি অফিসের মুহুরির দাবি, রেজিস্ট্রি অফিসের আধিকারিক কর্মীরা এর সঙ্গে জড়িত নয়। এই দলিল কে কিভাবে জাল করলো, কিভাবে রেজিস্ট্রি হলো, সেটা তো আমাদের জানার বিষয় নয়, বা আমি জানিও না। যে করেছে সে যদি অতিরিক্ত চালাক হয়ে থাকে, সে নিজেই হয়তো স্ট্যাম্প তৈরি করে নিয়েছে, নিজে অন্য দলিল দেখে অফিসারের সিগনেচারকে জাল করে নিয়েছে, এমনও হতে পারে। তুলসীহাটা রেজিস্ট্রি অফিসে দুর্নীতি এবং দালাল চক্রের কথা মেনে নিচ্ছে তৃণমূলও। কিন্তু এটা মোটেও কাম্য নয়। আমরা আশা রাখছি আমাদের মুখ্যমন্ত্রী সব দপ্তরেই তৎপর রয়েছেন, যেন মানুষ সঠিকভাবে সব রকম পরিষেবা পায়। রেজিস্ট্রি অফিসে যে দালাল রাজ চলছে তা কার্যত স্পষ্ট। প্রশ্ন ওঠে, এই দালালদের বা প্রতারকদের মদত দিচ্ছে কারা? যদি রেজিস্ট্রি অফিস থেকে সিল বা স্ট্যাম্প চুরি হয়ে থাকে, তবে এতদিনে তার অভিযোগ দায়ের হয়নি কেন? দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা কবে? মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, ইনকে টিভি বাংলা।